10 বছরে 800 টাকা গ্যাসের দাম বাড়িয়েছেন মোদী। 40 টাকার পেট্রোল 106 টাকা, 34 টাকার ডিজেল 96 টাকা, আর 27 টাকার কেরোসিন বাড়িয়েছে প্রায় 88 টাকায়। ভোটের আগে 100 টাকা কমিয়ে দিলাম, 800 টাকা গ্যাসের দাম বাড়ালাম, আর ভোট দেখে 100 টাকা কমিয়ে দিলাম। মানুষের কাছে জুমলা প্রতিশ্রুতি দিয়েছে, মিথ্যে কথা বলেছে, এবং উনি বুঝে গেলেন 2019-এ ফেকু বলছে সবাই। ভারতবর্ষে যদি সব থেকে বড় মিথ্যেবাদী থাকে সে হচ্ছে আমাদের দেশের প্রধানমন্ত্রী, যে সারা দিন মিথ্যে কথা বলে। ভারতবর্ষের সব থেকে বড় দুর্নীতিগ্রস্ত দলটার নাম হচ্ছে বিজেপি। আমরা দেশ বদল করতে হবে। আমি বিভিন্ন জায়গায় মিটিংয়ে যাচ্ছি, দেখছি টিভির চর্চা হচ্ছে খালি ইলেকট্রাল বন্ড, রাজনৈতিক দল নেয়নি, কিছু মিডিয়াও নিয়েছে, আর এই মিডিয়াটাকে কন্ট্রোল করেন বিজেপির অনেক নেতা। ইউটিউব চ্যানেল টাকা দিয়ে, ইউটিউব চ্যানেলকে টাকা দিয়েছে, ইনস্টাগ্রামকে টাকা দিয়েছে, ছেলেদের মাথা খেয়ে নাও। আর পশ্চিমবঙ্গের বিজেপির সঙ্গে অ্যাডজাস্ট হচ্ছে তৃণমূলের। তুমি 29% দেখো, 29%কে আটকাও, আর আমি বাকি হিন্দু ভোটটাকে হিন্দুর কার্ড খেলে পকেটে ঢুকে ভারতবর্ষ শাসন করি, তুমি পশ্চিমবঙ্গে শাসন করো। এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আপনাদের কাছে আমরা অনুরোধ করতে চাই, আমাদের বিশাল পয়সা নেই দেওয়াল লিখার, ব্যানার করার, ঝান্ডা করার। যখন সমস্ত দল সারা দেশে যখন পাবলিসিটি হচ্ছে, গুগলে বেরোচ্ছে বিজেপি এত টাকা নিয়েছে, তৃণমূল এত টাকা নিয়েছে, আমরা গর্ববোধ করি কমিউনিস্ট পার্টি, সিপিআই, সিপিএম, সিপিআইএম এর বামপন্থী দলগুলো যারা একটা টাকাও নির্বাচনী বন্ডের নামে কোন কর্পোরেট সংস্থার কাছে নেয়নি। এটাই হচ্ছে আমাদের গর্ব। আমাদের কর্পোরেট সাধারণ জনগণ 10 টাকা, 20 টাকা, 5 টাকা এই চাঁদা নিয়ে আমরা নির্বাচন লড়ি। ফলে নির্বাচনের সময় মোড়ক দিয়ে মানুষকে বোকা বানানোর চেষ্টা করা হচ্ছে। আমরা বিভিন্ন জায়গায় সমাবেশের মাঝখান দিয়ে লক্ষ্য করছি, মানুষের যারা বিজেপির সঙ্গে ছিলেন, যারা তৃণমূলের সঙ্গে ছিলেন, মানুষ আজকে স্মৃতি বিরক্ত হয়ে গেছে। দেখানো হচ্ছে বামেরা শূন্য, হ্যাঁ আমরা বিধানসভায় শূন্য, কিন্তু বিজেপিও ভারতবর্ষের 11টা রাজ্যে শূন্য। এই কথাটা বিজেপিকে মনে করিয়ে দিতে চায়। আমরা বিধানসভায় শূন্য, আবার লোকাপেও শূন্য। বিধানসভায় যেমন শূন্য আসন পেয়েছি, লোকাপেও শূন্য। রাস্তায় নেমে এই বামপন্থীরা লড়াই করে। তাই আপনাদের কাছে নিবেদন, সমস্ত কিছু উপেক্ষা করে আপনার ভোট দেশকে রক্ষা করার জন্য বামপন্থীদের অনুকূলে দিন। আমি কোন অভিনেতা নয়, অভিনেত্রী নয়, কিংবা ফ্যাশন ডিজাইনার নয়। আমি মেদিনীপুরের ছেলে, কৃষক শ্রমিকের লড়াইয়ের সাথী হিসাবে আমি লড়াই সংগঠিত করি। আমার বিগত দিনের ইতিহাস। আমার বিরুদ্ধে 2জন এমএলএ লড়ছে, একজন আসানসোলের এমএলএ, একজন মেদিনীপুরের এমএলএ। আবার একটা ধরুন এখানে কেউ একটা জিতলো, আবার আপনার ট্যাক্সের টাকায় সেখানের নির্বাচনটা হবে, আবার জিনিসপত্রের দাম বাড়বে। আজকে নির্মলা সীতারামনের স্বামী এই পারাবাল প্রভাকরণ নাকি না, পারকালা প্রভাকর, তিনি দাঁড়িয়ে বলছেন এটা শুধু ভারতবর্ষের সব থেকে বড় দুর্নীতি নয়, স্বাধীনতার পরে বিশ্বের সব থেকে বড় দুর্নীতিগ্রস্ত সরকার হচ্ছে বিজেপি। এটা আমাদের কথা নয়, বামপন্থীর কথা নয়। এই মন্ত্রীর, অর্থমন্ত্রীর স্বামী, বিজেপির অর্থমন্ত্রীর স্বামী, তিনি এই কথা বলছেন। আর গতকাল বলেছেন এই সরকার যদি আবার ক্ষমতায় আসে ভারতবর্ষের নির্বাচন হবে না। এক ভোট, এক দল, এক ঝান্ডা, এক ভাষা, এক দেশ। আর ভারতবর্ষে নির্বাচন হবে না। এইরকম একটা ভয়ঙ্কর শক্তির বিরুদ্ধে বামপন্থীরা লড়তে নেমেছে।